দর্শক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বিজয় টিভির 7 দিনের ঈদের বিশেষ আয়োজনের আজকের চতুর্থ দিনে। ফারজানা বিথি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন প্রাণাপ নিবেদিত স্টার টক এবং আমার সাথে আছে হালের জনপ্রিয় 3 জন নায়ক নায়িকা। কারা আছেন সেটা জানতে হলে তো আমাদের সাথে পুরোটা সময় থাকতে হবে। আপনি চাইলে শুরুতেও জেনে যেতে পারেন, কারণ আমি এখনই বলবো। আমার সাথে রয়েছে আপনাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসার চিত্রনায়ক সাইমন সাদিক। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঈদের সময়টাতে আরও অনেক গল্প আছে, তবে সবার সাথে পরিচয় হয়নি। আমাদের সাথে আরও আছেন আপনাদের সবার প্রিয় মডেল, আপনাদের সবার প্রিয় নায়িকা, দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ জেসিয়া যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। অলরাইট, এবং আরও একজন আছেন যাকে আপনারা খুব সহসায় আসলে অনেক অ্যাকশন সিনেমাতে দেখে ফেলেছেন এবং যা মডেলিং আপনাদেরকে অনেক দিন ধরে আসলে বিনোদিত করছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি এবিএম সুমন। হাই, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? আল্লাহ ভালো রাখছে। থ্যাংক ইউ সো মাচ থ্রি অফ ইউ একসাথে। এবং সুমন ভাইয়ের সঙ্গে আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। তাই সিনেমাটাতেও হয়ে যাবে একসময় ইনশাআল্লাহ। নাইস। সিনেমাতে কি প্রতিপক্ষ হবে নাকি ভাই ভাই হবে না বন্ধু বন্ধু হবে, কি চাও? না, আমরা এমনিতেই ভাই বন্ধু, তো প্রতিপক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ওই ধরনের স্ক্রিন শেয়ার করতে চাই না যেখানে মারামারি হবে, কাছাকাছি থাকবো। বাট সুমন তো একটু বেশি অ্যাকশনে যায় ইদানিং। এই জন্যই তো আমি টি শার্টটা পরলাম আজকে। মাসেল আছে তিনি পাঞ্জাবি, আমি টি শার্ট, যা হবার হবে এখান থেকেই শুরু। ওকে, এরকম মাসেল আমার নাই। আচ্ছা, তোমরা একটু গল্প না করলে আমরাও একটু গল্পে আসি। জেসিয়া ফারজানাও আসি একটু গল্পে, তোমাদের ভাইদের গল্পে আসবো। মেয়েরা থাকলে সেখানে আমরা কিভাবে কথা বলি? ইস ঢং। আচ্ছা, কোরবানির ঈদ তো চলছে, একদম সবার মুখে মুখে যে কমন কোশ্চেনটা থাকে কোরবানির ঈদে, সেটা দিয়ে শুরু করতে চাই। সাইমন সাদিক, গরু না খাসি? আমরা তো গরু কুরবানি দিয়েছি। আচ্ছা, ওকে। জেসিয়া, গরু না খাসি? মুরগি। মুরগি? গরু জেসিয়া গরু কোরবানি দিয়েছে, তাই তো? তোমার প্রশ্ন ছিল ও কি গরু না ছাগল, ও বলছে মুরগি। শি ইজ এ চিক, সো ও তো অ্যানসার করছে ঠিক মতো। তুমি বলো, তোমার প্রশ্ন কি? শোন ভাইয়া, তুমি গরু নাকি খাসি? হবে না, ওটা বাদ। ইউজুয়ালি আমি কোরবানি দিই না, বাবা দেয়, অথবা আমার ফ্যামিলি থেকে, এখন যেহেতু এক্সটেন্ডেড ফ্যামিলি আছে আমার, তো সব ওইখান থেকে অংশ হিসেবে দেওয়া হয় আর কি, যে কোনো একটা ফ্যামিলির সাথে। কি হয়েছে? সেম আমারও। হ্যাঁ, সেটা কি, গরু না খাসি? বুঝছি, এত বড় একটা ফ্যামিলি ছায় কয়টা ছাগল দিতে হবে? গরু। আচ্ছা, এবারে মহিষ দিতে পারতাম যদি তুমি চাও। মুরগি? মহিষ? তাহলে তো আরো বেশি লাগবে। আমি চাইলে দিবা। মুরগি তো এমনিতেই শুনুন ভাই, মুরগি এমনিতেই শুনুন ভাই, দুইটা খাই দিলি। তাই? হ্যাঁ, না দুইটা খাই, একটা খাই, একটা আরেকটা পরের দিন খাই। কাজের কথায় আসি, এবার ঈদে আসলে যতগুলো ছবি মুক্তি পেয়েছে সবগুলো কি দেখা হয়েছে কিনা? আজকে চতুর্থ দিন চলছে, এক সপ্তাহ পর থেকে দেখবো। আগে এটা করি আমরা, শো তো চলছে। আচ্ছা, শো চলছে, শো করছি, পরে দেখবো। তারপর এক সপ্তাহ পর থেকে পুরো টানা ছবি দেখবো। কোনটা আসলে লিস্টে আছে একটু শুনি। সবগুলোই আমাদের দেশের সিনেমা এবং আমার সিনেমা। ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা ভালো যাওয়া মানে কি, সব কলা কুশলী আর্টিস্টদের জন্য খুব ভালো একটা অবস্থান তৈরি হওয়া। সবাই তো সব সিনেমা করতে পারবে না। ধরেন যে 10টা সিনেমা হচ্ছে, একজন আর্টিস্ট বা দুইজন আর্টিস্ট মিলে 10টা ছবি করা সম্ভব না। সেখান থেকে আমরাই হয়তো আরেকটা ছবি করব। সো ইন্ডাস্ট্রি গ্রো আপ করবে। এটা হোক যে প্রত্যেকটা সিনেমা ভালো যাচ্ছে, আরও ভালো যাক, সেটা হলে সো আমাদেরকে প্রত্যেকটা সিনেমাই দেখা উচিত। এবং আমরা স্টার্ট করব যেদিন থেকে, সেদিন থেকে এক এক দিন এক একটা সিনেমা দেখবো, এরকম। ওকে, জেসিয়া, ঈদ কেমন কাটলো একটু শুনতে চাই। ঈদে কি করা হলো? ঈদ ভালো কেটেছে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভালো টাইম স্পেন্ড করতে পেরেছি, স্পেশালি ফ্যামিলি, কারণ ঈদ ইজ অল অ্যাবাউট স্পেন্ডিং টাইম উইথ ইউর লাভড ওয়ান্স অ্যান্ড অ্যাকচুয়ালি সেলিব্রেটিং ঈদ। অ্যান্ড যখন ঈদের সময় ছুটি পাই হচ্ছে আমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য। সো ফার ভালো গিয়েছে। ওকে, ঈদের সিনেমা যে এত সিনেমা মুক্তি পাচ্ছে, একটা সময় ছিল যে সিনেমা আসলে হচ্ছে না, ভালো সিনেমা আমরা পাচ্ছি না। তারপর একটা জোয়ার আসলো সিনেমার, এবং তার আদলে আপনারা অনেক সিনেমা করছেন। কিন্তু থাকে না যে কোনো না কোনো সময় ঈদে আসলে শাকিব খানের সিনেমা নিয়ে অনেক বেশি চাপ থাকে বলে কি অন্যান্য সিনেমা বা আপনাদের সিনেমা আসে না কিনা, এরকম কোনো
ব্যাপার কি কাজ করে কিনা, বা আপনারা প্রচার না, করেন? আমি যেহেতু আমার কোনো সিনেমা এখন পর্যন্ত ঈদে রিলিজের যাত্রা ছিল না, থাকলেও ওরা অনেক আগে থেকেই সরে গিয়েছিল যারা ছিল। সো আমি পার্সোনালি ওই জায়গাটাতে কি বলবো, আসলে ওইটা ফিল করি না এখনো। যদি থাকতো আমার তাহলে বুঝতে পারতাম যে রাজনীতিটা কি আসলে ঈদের সময়। আচ্ছা, এবার ঈদে তো কোনো কাজ আপনার না, কোনো রিলিজ সিনেমা হয়নি বের এখন হয়নি। পর্যন্ত, ঈদে কোনো কাজ রিলিজ হয়নি? না, এখন পর্যন্ত আচ্ছা, release তাহলে এই হয়নি। প্রশ্ন সাইমন সাদিকে করতে চাই। ঈদের সময় তো আপনার কাজ রিলিজ হয়েছে হয়তো বা কোনো না কোনো ঈদে, তো ঈদের সময়টা আসলে সিনেমা রিলিজ হলে যেমন লাগে, এছাড়া নর্মাল টাইমে সিনেমা রিলিজ হলে আসলে আলাদা আমি ব্যাপারটা একদম কোনটা? মানে সত্যি করে বলি যে আমি যখন প্রথম কাজ করি 2006 সালের শেষের দিকে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, অনেক আগে, বড় হয়ে গেছি সেজন্য, যে আমি কবে স্টার্ট করব, আমার শুটিং কবে হবে। 2010 সালের 10ই অক্টোবর আমি প্রথম শুটিং স্টার্ট করি, আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার। সেই জায়গা থেকে স্টার্ট হওয়ার পর মনে হচ্ছে যে কবে রিলিজ হবে। জি হুজুর রিলিজের যে উন্মাদনা ছিল, হয় না, মানুষ পেয়ে গেলে হয়তো ওই আকাঙ্ক্ষাটা আস্তে আস্তে কমে যায়। আমার এরপর আর মনে হয়নি যে কবে আর আবার সিনেমা রিলিজ হবে। এরপর একটা আক্ষেপ ছিল যে আমার ঈদে কবে ছবি রিলিজ হবে, সেটাও জান্নাত ছবি ঈদে হয়েছিল। এরপরে মানে স্পেশাল আমার আরও থাকে আমি ঈদে বাড়ি যাব কবে, ঈদের সিনেমা রিলিজ না হয় ভালো, বিষয়টা আমার মধ্যে এটা কাজ করে আর কি, আমার বাড়ি যাওয়াটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু এ নিয়ে সিনেমা রিলিজ না হলে খারাপ লাগে না? ভালো লাগে ঈদে হলে, কিন্তু একটু পেরেশানি থাকে আমার বাড়িতে যাওয়া। যেমন আমি লাল শাড়ি রিলিজের সময় আমার প্রডিউসার ডিরেক্টর বললো যে আর 2টা দিন থাকেন, আর একটু আমরা প্রচার প্রচারণায় করি। লাস্ট ঈদে মায়া গেল, সেখানে আমার ডিরেক্টর জসিমউদ্দিন জাকির ভাই সে রাগেই করে ফেললো যে হিরো চলে যাচ্ছেন, এটা কেমন ধরনের কথা, এই আর কি। সো এই চাপটা সাইমন ভালো সাদিক লাগে। একটু ফ্যামিলি ওরিয়েন্টেড। ফ্যামিলি ওরিয়েন্টেড তো হওয়াটা উচিত, আমার কাছে ভালো লাগে আর কি। আমি যেখানে আনন্দ পাই সেটাই তো আমি করতে চাই। আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আনন্দ পাই, আমি আড্ডা দিতে পছন্দ করি। অনেকের প্রশ্ন থাকে, নায়ক তুমি এইভাবে চলো কেন? আমি তো ভাই মানে গ্লাস বন্ধি হয়ে চলতে চাই না, আমি এনজয় করি লাইফটাকে। কারণ আজকে মারা গেলে কালকে 2 দিন, এটা আমি সবসময় বিশ্বাস করি, যে কোনো সময় মারা যেতে পারি। সো আমি আমাকে কেন এত করব। আর সুমন ভাইয়ের সাথে আমার ওই জায়গাটায় খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, মানে আমাদের মধ্যে কোনো ধরনের কি বলে এটাকে থাকে না যে জেলাসি নাই, কিছু নাই। তার সাথে আমার সম্পর্কটা হঠাৎ করে Personal, এটা কোনো প্রফেশনাল রিলেশন না। এবং সেই জায়গা থেকে মানে আমার যখন মনে হয় যে ভাই কই চলেন একটু আড্ডা দিই, আবার লাস্ট ওনার বার্থডের দিন উনি বের হবে না বাসা থেকে, যে দুপুরবেলা একবার কথা হলো, বললো যে ঠিক আছে আজকে আর না বের হয়ে। আমি বললাম ঠিক আছে তাহলে কালকেই করি। পরে হঠাৎ করে মনে হলো ভাই চলে আসেন না, বলতেছে চলে আসবো, উনি আবার চলে আসলো, এইরকম আর কি। রাত 12টার সময় ওড়ায়, হ্যাঁ, 12টার সময় আমি এই ধরনের নিয়ে চলতে আমার পছন্দ, আমার ভালো লাগে। সো এখানে যে আমি নায়ক, আমি এটা আমার পেশা, এই জন্য মানে অনেক কিছু স্যাক্রিফাইস করে আমার একা থাকতে হবে, ওটার পক্ষে আমি না। আচ্ছা, অনেক আড্ডাবাজি করতে হবে জীবনে, ধরেন হই হুল্লোড় করতে হবে, চিৎকার করে গান করতে হবে। হ্যাঁ, আপনি তো আপনার গানে বাড়িতে গেলে সুর আসুক সবাইকে না ডেকে নিয়ে একসাথে আসলে সবকিছু করেন, এটা আমরা দেখি। এতেই আরাম পাই। আর এই যে মানে বিভিন্ন ইস্যু নিয়ে অনেক বেশি কথা বলা, এগুলোতে আমি আরাম পাই না। মানে কন্ট্রোভার্সি ওরা ছবি দেখতে আমি জেলাস ফিল করি। আমি মেসেজ পাঠাইছি একদিন, লাইক আই কুড ডু দ্যাট, বাট মাছ ধরতেছে। হ্যাঁ, আমি ধরছি ছোটবেলায় বহুত, আমি বরিশালের ছেলে, পটুয়াখালীর, প্রচুর করতাম খালে বিলে মাছ, আমি ডুবে ডুবে মাছ ধরতাম। তো ওনার ছবি দেখলে না ওই স্মৃতি চলে আসে। অনেক বছর করা হয় না, অনেকে বলছিলাম একবার যে আমাকে নিয়ে যায় নেক্সট টাইম কবে। শিডিউল মিলবে এরপর। আচ্ছা, That's live actually. একটু জেসিয়ার কাছে আসতে চাই। এবিএম সুমনের সাথে জেসিয়ার স্ক্রিন শেয়ার করা হয়েছে, একটু গল্প শুনতে চাই যে হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স এন্ড অল। দুজনের দিকে না, এই চাহনিটা ভাই ভালো ছিল, ঠিক না? দুজনের দিকে তাকিয়ে আছে, এই চাহনিটা ভালো ছিল। দ্যাটস লাল্লা চাহনি। আমি ওর দিকে তাকাইলে Disappoint. মানে উই শেয়ার, ওরকম ছিল। উই ওয়ার্ক ওয়ান ডে। Yeah, barely. কি শেয়ার করবে? Exactly. আমি কি শেয়ার করব যদি জিজ্ঞেস করে? So that was the থাকে না আপনারা তো একদিন কেন 1 ঘন্টার জন্য শেয়ার করলেও তো একটা সেটে যদি থাকেন কোনো না কোনো এক্সপেরিয়েন্স তো থাকেই, সেটা যদি মনে হয় শেয়ার করবার মতো তাহলে ইউ ক্যান How গো। Chula working with him was always like learning about a lot of things, not just working. তার সাথে আড্ডা দেওয়া মানে হচ্ছে অনেক কিছু ব্যাপারে জানা, অনেক কিছু ব্যাপারে মানে he is a teacher. He is not just a co-artist. He is a friend. He's a teacher. He's a guidance. So in that way, my first film was with him, and he actually helped me to understand a lot of things that I needed to know before getting into the industry. wow, that's very sweet of you. শোন ভাই প্রচুর জানে,
প্রচুর ওই স্যার বেশি না পড়াশোনা করে, ইতিহাস তার মধ্যে প্রচুর। এটা আমি যতবার তার সঙ্গে আড্ডা দেই উনি প্রচুর বলে, আমি শুনি, সেখান থেকে শেখার চেষ্টা করি। এক্সচেঞ্জিং একা না, উনি ব্ল্যাক, উনি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, হি স্টাডিজ এ লট অ্যাজ ওয়েল, স্টাডি করে প্রচুর। তো আমাদের এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ আর আড্ডা হয় না ভাই। হ্যাঁ, একটা মানুষের সাথে কতক্ষণ বসে থাকা যায়, একজন আজ এরা কথা বলতেছে এরপরে কতক্ষণ নেওয়া যায়, এই জিনিস খুব পেরেশানি ভাই, প্রোডাক্টিভ কিছু তো দিতে হবে। খুব পেরেশানি। আসলে ওদের সাথে ব্যাপারটা যেটা হয়েছে, ও আর আলিশা দুজনই অনেক ছোট কম্পেয়ার টু মি আসলে। তো ওরা এত পোটেনশিয়াল নিয়ে ঢুকছে, আর ও তো প্ল্যাটফর্ম পোটেনশিয়াল দুজনই আসছে। স্পেশালি ওর অনেক পোটেনশিয়াল আছে যেটা ইউজ করতে পারবে, ওর গাইডেন্স দরকার। সো আমাদের ইন্ডাস্ট্রিতে মানে নতুন আসলে একটা কি বলে এটা, সুইচ প্ল্যাটফর্ম সুইচ না বলবো, জায়গাটা সুইচের জায়গা যদি চিন্তা করে তখন মানে একটা ডিলিউশনাল জায়গা হয়ে যায়, কোনটা রেখে কোনটাতে হাত দিবে না দিবে, কনফিউশন থাকে। দ্যাটস অল, লেটিং হার নো যে আমার এক্সপেরিয়েন্স থেকে, দ্যাটস অল। ওকে, সাইমন সাদিকের কাছে জানতে চাই নতুন সিনেমার কোনো খবর কি আসছে কিনা? আমার এই যে মাসখানেক পর আরেকটা ছবি রিলিজ, মানিক ভাই, মুস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের আনন্দশ্রু। এই ছবিটা অনেকদিন আগে স্টার্ট করেছিলাম। আনন্দশ্রু? হ্যাঁ, ওইটা অবশেষে মুক্তি পেতে যাচ্ছে, এই 1 মাসের মধ্যে পাবে ইনশাল্লাহ। ওকে, সাথে কে কাজ করেছে, কাস্টিং? সেটাতে আমি, মাহি, তারপর শহীদুজ্জামান সেলিম ভাই, আলিরাজ কাকা, মারুফ কাকা, আর অনেক অনেক আর্টিস্ট আছেন, সুজাতা ম্যাম আছেন। এই তো গল্পটা সব প্রেমের মিলন হয় না, এটা হচ্ছে আমাদের এই ধরনের প্রেমের সিনেমা, একটু গ্রামের সিনেমা, ভালো লাগবে আশা করি। গান আছে, গানের সিনেমা, গল্পের সিনেমা। ওকে, জেসির নতুন কোনো কাজ আছে কিনা? লাইক ফর মি ঈদের আগে ফর অল দ্য ইন্ডাস্ট্রি যারা আছে সবচেয়ে বেশি কাজ যায়, বিকজ হচ্ছে আমাদের ফ্যাশন শোজ, ফটো শ্যুটস অনেক বেশি থাকে। সো আমি বলবো এই ইয়ার ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য, সব মডেলদের জন্য সবচেয়ে বেস্ট ছিল, বিকজ অনেক ভালো ভালো ফ্যাশন শোজ হচ্ছে, নট জাস্ট র্যান্ডম ফ্যাশন শোজ। সো ওয়াকিং ইন গুড কোয়ালিটি ফ্যাশন শোজ ফিলস গুড। মনে হয় ইন্ডাস্ট্রি আরও আগাচ্ছে, আরও বেশি এরকম হলে আমাদের ইনশাল্লাহ নিয়ার ফিউচার আরও বেশি অপরচুনিটি আসবে, আর ইন্ডাস্ট্রি আরও বড় হবে। সো ফার ভালো লেগেছে এগুলো কাজ করতে, আসতেছে, কন্টিনিউ করছি, আশা করবো আরও ভালো করে কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ। আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে এর সাথে, সেটা হলো বিরতি নেওয়া। তো সেটা নিতে চাই। দর্শক সাথে থাকুন, চলছে প্রাণব নিবেদিত স্টার টক, চলবে আরও অনেকটা সময়, হাতে আছে অনেক অনেক গেমস অ্যান্ড অনেক অনেক কুইক কুইজ, সেগুলো নিয়ে ফেরত আসবো বিরতির পর আপনাদের সাথে নিয়ে। দর্শক আপনাদের বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি প্রাণব নিবেদিত স্টার টকের। সাথে আছেন ফারজানা বিথি এবং আজকে অতিথি হয়ে এসেছেন সাইমন সাদিক, জেসি ইসলাম এবং ABM সুমন। আর একবার সবাইকে ঈদ মোবারক। আমি একটু অ্যাড করতে চাই উইথ ইয়োর পারমিশন, যেহেতু সাইমন সাদিকের বাড়ি হলো কিশোরগঞ্জে, সো কিশোরগঞ্জের মানুষ তো আপনাকে ভীষণ পছন্দ করে এবং ওখানে আপনার একটা অন্যরকম খ্যাতি রয়েছে এই কারণে যে আপনি সবাইকে নিয়ে আনন্দ আয়োজন করেন সবসময়। যখনই আপনি কিশোরগঞ্জে যান তখনই সবাইকে একত্রিত করে ডেকে তাদের সাথে কথা বলা, তাদের সাথে দেখা গেল ফায়ার ওয়ার্কস করছেন, একসাথে বসে বারবিকিউ করছেন, আড্ডা দিচ্ছেন, গান বাজনা করছেন। তো কিশোরগঞ্জের ভাষায় যদি তাদেরকে ঈদ মোবারক বলেন বা ঈদের শুভেচ্ছা দেন। পুরো একটা বছর রে ভাই, কি যে ফেরাসের মধ্যে আসলাম, কবে আইবো, ঈদের মাঝে বেহে মিললে আনন্দ করবাম, মাছ ধরবাম, মাংস খাইবাম, কত কি করবাম। আয়া পড়ছে ঈদ, যারা এখনো ঈদ ভাই তাইছেন না ভাই, তায়া ফুরুন বা তায়া ফুরলে ঈদ। কলজার গ্রাম মানে ঈদের একটা আলাদা সুবাস, আলাদা আনন্দ। ঈদ মুবারক। অনেক সুন্দর হয়েছে, কিন্তু ABM সুমন বলেছে জেসি ইসলামের মতো করে ঢঙে বলবে, তো ওইটাই আমরা পরে আসবো। কিন্তু ABM সুমনের বাড়ি হলো পটুয়াখালী, বরিশাল। বরিশালের ভাষায় যদি আপনি আপনার যারা ফ্যান রয়েছেন, যারা বরিশালে রয়েছেন, তাদেরকে মোর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাই। আশা করি সবার কোরবানি অনেক, বকরির ঈদ অনেক ভালো গেছে। বেশি আবার খাইয়ে না, এলে হার্ট মার্টের প্রবলেম হইবে, সাবধানে খান। ঈদ মোবারক। মোর দিয়ে মেরে দিলেন ভাইয়ে। আচ্ছা জেসিয়া, এবার তুমি তোমার ভাষায় বলো, যেটা সুমন ভাই বলছে ওইভাবেই বলো তুমি, অবশ্যই ওইটাই তুমি বলো সব সময়। আমি আশা করি সবার ঈদ অনেক ভালো যায়, সুস্থ যায়, সবাই অনেক আনন্দ করুক, পজিটিভলি থাকুক, অ্যান্ড নিজে, দ্যাটস ইট, ঈদ মোবারক। আমাদের একটা সেগমেন্ট রয়েছে, অনেকগুলো সেগমেন্টের মধ্যে এটা একটা সেগমেন্ট যে আমরা স্ক্রিনে কিছু ক্লুজ দিব, সেটা
প্রত্যেকটা মানুষের জন্য 5টা করে ক্লু, এক একজনের জন্য এক এক রকম ক্লু থাকবে। কারোর জন্য হয়তো বা ছবি দেখে আন্দাজ করতে হবে যে এই মানুষটাকে, কারোর জন্য হয়তো বা পাজলস থাকবে মানুষটার চেহারার, বা কারোর জন্য হয়তো বা কোনো গান বা দৃশ্য থাকবে, সিনেমার নাম বলতে হবে, বা এরকমও থাকতে পারে যে কয়েকটা ছবি, কয়েকটা শব্দ, সেটা থেকে একটা দুইটা অক্ষর নিয়ে একটা শব্দ জোড়ানো। সো অনেক কিছু থাকবে। সো সাইমন সাদিককে দিয়ে ফার্স্টে শুরু করতে চাই। ইয়োর ফার্স্ট ক্লু অন স্ক্রিন, হ্যাভ আ লুক। আপনি গুইরিয়া যান ভাইয়া, হয় বলেন তো এনারা কারা? আমার কাছে মনে হচ্ছে মিম। না, যে পুরোনো দিনের আমার মনে হয় না, পুরোনো দিনের নতুন দিনের মিলিয়ে হতে পারে। তারেক মাসুদের ওনার ওয়াইফ মনে হয়, আই ডোন্ট নো, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা আমরা দেখি। ওকে, লেটস রিভিল। হ্যাঁ, ইউ সেড মিম। হ্যাঁ, আরেকটা কোন ফিল্মের এটা? দামালের? কোন ফিল্মের সেটা তো জানি না। সাথে কে উনি? আরে মোস্তফা মনোয়ার ভাই না? হ্যাঁ, মোস্তফা মনোয়ার। অলরাইট, আপনি হাফ পয়েন্ট মানে পেতে পারেন। এক জায়গায় অ্যানসার খুঁজতে গিয়ে এই পাশেটা আমি খেয়াল করেনি। ওকে ফাইন, আমরা আপনাকে পয়েন্ট দিচ্ছি। ফার্স্ট ওয়ান ইউ গেটিং হাফ পয়েন্ট। ওকে হাফ। মিমকে পেরেছেন, মোস্তফা মনোয়ারকে পারেননি। আমরা সেকেন্ড ক্লুতে যাই। এটা মনে হয় মন্দিরা চক্রবর্তী। মন্দিরা চক্রবর্তী? হ্যাঁ, এই যে রিসেন্ট ছবি গেল তো, যে কারণে কাজল রেখার। ওকে দেখি। And your answer is correct, I guess. Yes, মন্দিরা চক্রবর্তী। ওকে, থার্ড ক্লুতে যাই আমরা, দেখি। শোন ভাই, এভাবে তাকানোর কিছু নাই, হ্যাঁ এদিকে ঘুরেন। আমারে বললো ঘুরে দেখতে, আমি দেখতেছি। এইটা কি ভাই? এমএ দেখতে আসিলা, আই কইছি হেমে দেখতে। উনি কে বলুন? শাবানা ম্যাডাম না। হ্যাঁ, What do you think? কবরী। শাবানা বলেছেন? শাবানা ম্যাডাম। ওকে, দেখি, রিভিল করি। And the answer is শাবানা ম্যাডাম কারেক্ট। 4 নম্বর ক্লুতে যে আমরা দেখি 4 নম্বর ক্লু কি আসছে, এটা বলেন সাইমন ভাই। এটা কোনো কথা? এতক্ষণ একটু পাঞ্জাবের একটু এটা খুবই অন্যায় বিতি। ঠিক আছে ভাই, আমি তো পুরুষ মানুষের বডি দেখে কিভাবে চিনবো? ওকে চলো রিভিল করি কে আছে এটা, কারণ সাইমন সাদিক পারছে না। ওনার হাসিটা দিলে অবশ্য বোঝা যেত, সাইমন ভাই ধরতে পারতেন। অন্তত ফেসটা তো দেখানো যায়। আমরা কি মানে নিচের দিকে তাকায় থাকি তোমার মতো ছেলেদের? কি আজব জিনিস। ওকে আমরা ওকে ছেলেদের আসলে। ওকে, 5 নাম্বার ক্লু। এইটা ভাই কে উনি? এইটা কবরী। হু ইজ শি? জেসিয়ার ফেশিয়াল এক্সপ্রেশন নিতে পারলে খুব ভালো হতো। জেসিয়ার ফেশিয়াল এক্সপ্রেশন that could be কবরী অথবা সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা ম্যাম নাকি? সুবর্ণা মুস্তাফা। ফাইনাল আনসার লক কিয়া যায়? ওকে, লেটস হ্যাভ আ লুক। রিভিল প্লিজ। আমার মনে হয় এবিএম সুমন কারেক্ট। কবরী ম্যাডাম। 3টা পেরেছো। 3বারে একবার যদি হয় তাহলে তো হইলই। আরে না, আমি ওখানে আপনি 3বার নাম নিলেন, প্রথমে মিমের সময়, পরে শাবানা ম্যাডামের সময়, তারপরে হ্যাঁ, কারণ আমাকে বলছে পুরান নতুন মিলায়, এর আওয়াজ না সাদা কালো ছবি ভাই। ঠিক আছে, সুমন ভাই এটা পয়েন্ট। না, এটা তো সুমন ভাই পয়েন্ট পাবে না, এটা তুমিই পাবো না। আড়াই পয়েন্ট 5 এর মধ্যে। ওকে জেসিয়া, নাও ইওর টার্ন। এটা আসবে না, তোমার জন্য অন্য কোনো গেমস আসতে পারে। লেটস হ্যাভ আ লুক। দেখি জেসিয়ার জন্য, জেসিয়াকে একটু সহজ করে দেয়া যায় কিনা। সাজিয়ে বলো এটা কি হবে। একজনের নাম বললাম, তার শেষে এটা ছিল চক্রবর্তী। প্রাণ আপ খাও। কংগ্রাচুলেশনস, এটা চক্রবর্তী। চক্রবর্তী পারছি। নেক্সট। ইয়েস, ওকে সেকেন্ড ক্লু। হ্যাঁ, এটা নরমাল, ঠিক আছে। What are you? এটা নরমাল, এটা নরমাল। সেলিব্রিটি। বাবারে, টিউবলাইট জ্বলে উঠছে সাথে সাথে। তোমাকে টিউবলাইট বলেছে সাইমন সাথে। ইয়া ইট ইজ সেলিব্রিটি। ইয়া ঠিক আছে, তুমি পাইছো। ওকে, নেক্সট ক্লুতে যাই আমরা। খুব ইজি। এটাও খুব ইজি। যদি কোনো দ্বীপ টিপে গিয়ে থাকো, এই কোনো দ্বীপেই যাও নাই। ওকে, চন্দ্র দ্বীপ। আর কি আছে? আরেকটা আছে। ও মাই গড। ওকে চলো, ঠিক আর আছে। কি থাকবে? এই যে চন্দ্র, উত্তর চলে এসেছে। হ্যাঁ, উত্তর চলে এসেছে। জেসি রাইট। পানি খাবা? হ্যাঁ, খুব ইজি। এটা বলে দিতে হবে। বি। তাকে এটা ভাই বলার দরকার নেই, দেখে কি করে। হেভি মেধাবী মেয়েটা। না, বাংলাতে একটু ঝামেলা আছে আগে থেকে, সেজন্য তো তাকে এটা। তুমি কি করেছো এবিএম সুমনের সাথে? কিসে কাজ করেছো?
জেসিয়া হ্যাঁ, কিসে কাজ করেছে এবিএম সুমনের সাথে? মুভিতে, মুভির বাংলা কি? চলচ্চিত্র, ও আচ্ছা 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 আচ্ছা, ওকে, আমরা জানতাম না। মুভি বাংলা বাংলা কি? সিনেমা? সিনেমা, হ্যাঁ। হ্যাঁ, সিনেমার বাংলা কি? সিনেমা ইংলিশ শব্দ। হ্যাঁ ওইটাই, সিনেমার বাংলা কি এটাই তো জিজ্ঞেস করেছি। সিনেমা তো ইংলিশ শব্দ, আমি জানি। চলচ্চিত্র সমার্থক শব্দ। এটা আরেকটা সমার্থক। এটা হচ্ছে ছায়া ছবি। ছায়াছবি, রাইট, ছায়াছবি। বেচারি রাতে প্যারাসিন দেওয়ার দরকার আছে। হ্যাঁ, চলো Okay. লাস্ট। আমাদের প্রোগ্রামের নামের সাথে মিল আছে। তো ওইটাই তো, তাই না? আমাদের প্রোগ্রামের নাম কি? এই যে প্রোগ্রামের নাম কি? স্টার টক। ও আচ্ছা, স্টার টক। হ্যাঁ ঠিক আছে, দেখো তো এখানে স্টার টক কোথায়, কি কি আছে এখানে? সেটাই তো। ইজ বিন রিলেটেড। প্রাণ আপ। প্রাণ আপ, ওকে। না, এখানে ট্রিক করছে, আমারও ট্রিক করছে, আমি বারবার ওয়ার্ড খুঁজতেছি। ওকে, আমরা এবিএম সুমনের গেমে যাই, দেখি আমাকে তার ছবি জন্য কি দিয়েছিল। অপেক্ষা আই উইল করছে। ফেল মিজারেবলি। ও আমাকে সবচেয়ে জঘন্যটা দিছে তো। ওয়াও, হ্যাঁ, নরমাল তো, ইওর পাজল অন স্ক্রিন। নরমাল ভাই। হোয়াট এম আই, কি করতে হবে আমাকে? এটা কে? মানে উনি কে? মিলাতে হবে। দেয় আছে মানে একদম উপরে। শাকিব খান। হ্যাঁ, দেখি এটা কে। সিনেমাটা দেখছি আমি মোস্ট লাইকলি। ইয়েস, শাকিব খান। কংগ্রাচুলেশনস এবিএম সুমন, আপনি প্রথমটারই অ্যান্সার দিয়েছেন। সেকেন্ড ক্লুতে যাব এবিএম সুমনের। এটাও নরমাল। শাবানা। শাবানা ম্যাডাম। ওকে, দেখি। ইয়েস, থার্ড ক্লুটা দাও। নেন, এবার বলেন। বডি দেখে যদি বলতে হয় ভাই, এগুলো ব্লাক। হ্যাঁ, আপনি বললেন সহজ হয়ে গেছে, এর জন্য একটু কঠিন করে দেওয়া হলো। ক্লু তো লাগবে। দাঁড়াও, দেখো ওখানেই গেছে ফার্স্টে। না, ওখানে যাওয়ার ট্রাই করতেছি যে হ্যাঁ, এরকম- হ্যাঁ, হ্যাঁ। এরকম জামা পরে কে কি করছে। হ্যাঁ, শাবনূর আপু। Yeah, I'll go with it. শাবনূর আপু। I'll go with it. কি শাবনূর? শাবনূর, yeah. ওকে, দেখি। ভাই আমি যেই কর্নার থেকে নিলাম আর কি, এই যে হ্যাঁ, শাবনূর। ও, আমি এটা দেখছি এই ছবিটা, আমার মনে পড়তেছে না কার গায়ে দেখছি। ওকে, আমরা ফোর্থ ক্লুতে যাই। এখানে কাকে খুঁজবো, ছেলেটা না মেয়েটাকে খুঁজবো? কাকে বলতে হবে? আপনি বলেন না, আপনার যাকে ইচ্ছা বলেন। ছেলেটাই আছে। ছেলেটাকে খুঁজে ফিরলেই বেটার হয়। এবং উনি আমাদের বাংলা সিনেমার খুব খুব বয়োজ্যেষ্ঠ একজন অভিনেতা। আরে বাবু ভাই কান না? কোন বাবু? ফজলুর রহমান। ফজলুর রহমান বাবু। দ্যাটস ইউর অ্যান্সার? Think so. Yes. সেলিম ভাই নাকি? লেটস হ্যাভ আ লুক। Oh, okay. Yeah. সাদেক বাচ্চু সাহেব। Sorry about সাদেক that. বাচ্চু এবং অপু বিশ্বাস। ওকে, লাস্ট ক্লু ফর এবিএম সুমন। এটা ওই যে রিসেন্টলি একটা ইয়ে গেল ভাই, সাকিব খান, রাইট। কই সাকিব ভাই? ওই যে চুল কর্নারে দেখতেছি। কর্নারে। এখানে কি আছে? হ্যাঁ ঠিক আছে। চুল বড় বড়, ওখানে চুল আমি আছে। দেখতেছি একটা গ্রিন প্যাচ আর সাইড। চুল ঝুলতেছে একটুখানি দাও। ওকে, আচ্ছা এই শার্ট দেখতে পেয়েছি। ও আচ্ছা, সাকিব ভাইয়ের ওই যে রিসেন্টলি ইয়ে Yeah, করছে। ওটাই হ্যাঁ বলছি। হ্যাঁ, Right, right. দেখি Yeah, সাকিব কে? ফ্যাশন শো এর একটা ছবি। right, right, শাকিব খান। তোমার ওনার তুফানের একটু- লুকটা একটু- নেয়া, একটু হ্যাঁ। ইয়ার থেকে চুল দেখলে বিকজ এটা আমি নোটিস করছি, হেয়ার স্টাইল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবিএম সুমন Done. কয়টা পারলো? সবগুলাই। না, ওই যে ইয়া দুইটা পারি নাই, লাস্টে সাকিব ভাইটা পারি নাই আর ইয়ারটা পারি নাই। শাবনূর আপুরটা। সাকিব ভাইয়ের এটা ধরা আমার টাফ হয়ে যেত। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ পার্টিসিপেট করবার জন্য। কেমন লাগলো সাইমন সাথীকে খেলে? এটা মজা ছিল, মজা খারাপ ছিল? না, ভালো ছিল। হ্যাঁ, অনেক শিল্পীরা যখন কোনো অনুষ্ঠানে বসেন আপনাকে নিয়ে খুব পজিটিভ কথা বলেন, আপনি খুব ভালো একজন নেতা এটা বলেন, এবং আপনি খুব সাংগঠনিক এটাও সবাই বলেন। আমার জানা ছিল শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেল, সেটা নিয়ে আপনার কি মতামত, কি বলার আছে? আমি তো এবার নির্বাচন করিনি, তো এখানে আর কি বলবো। এই জন্যই তো করেনি বলেই তো জানতে চায় দর্শক যে আপনি কেন ছিলেন না। হয় না যে আমি যদি সারেন্ডার করি, যে এরকম আমি যেহেতু পদত্যাগ করেছিলাম, আমি আমার দোষ ত্রুটি অনেক, যে টিমটা ছিল সেই টিমটাকে আমি যেহেতু জয়েন্ট সেক্রেটারি ছিলাম, হয়তো আমারই অপারগতা যে আমি ওনাদেরকে কাজে লাগাতে পারিনি। আমার সম্মানিত শিল্পীবৃন্দ ওনারা আমাকে খুব ভালোবেসে স্নেহ করে ভোট দিয়েছিলেন, তো সেটার সঠিক মূল্যায়ন আমি করতে পারিনি আমার কাছে মনে হয়েছে, যার কারণে আমি আগেই পদত্যাগ করে চলে আসি। এবং এইবারের যে নির্বাচনের পরিবেশ ছিল, আমি কেন জানি আজ করতে পেরেছিলাম যে এবারের নির্বাচন মানে গতবারের চেয়ে আরও ভয়াবহ রূপ ধারণ করবে এবং খুব কাদা ছোড়াছুড়ি হবে। ফাইনালি সেটা হয়েছেও। তো মানে এই নির্বাচনটার এবার আমার ভালো লাগেনি। মানে আমার একটা ইচ্ছা ছিল যে সামনের বার করব, এখন ভাবতে হবে যে আসলে সামনের বার করবো কিনা, এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আমি আছি আর কি।
মানে খুব বেশি আরামে নাই বা স্বাচ্ছন্দ্যে নাই যে আমি অনেক প্রাউডলি বলবো, যেটা আরও কয়েক বছর আগে বলতাম যে আমার সমিতি আমি এই করতে চাইছি। সেই জায়গা থেকে এখন যেটা মনে হয় যে পুরো ইন্ডাস্ট্রি যার যার জায়গা থেকে যারা নেতৃত্বে আছেন, আমরা কেউই হয়তো শুধু ইন্ডাস্ট্রির জন্য ভাবি না। শুধু আমি আমার জন্য ভাবছি, উনি উনার জন্য ভাবছেন, তিনি তার জন্য ভাবছেন। যদি আমরা ভাবতাম এই প্রতিষ্ঠানটা আসলে বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংস্কৃতি বান্ধব এবং চলচ্চিত্র বান্ধব একজন প্রধানমন্ত্রী, সেই জায়গা থেকে আমরা এই মানুষগুলো সবাই এক হয়ে যদি ওনার কাছে যাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সমস্যা, ইন্ডাস্ট্রি শিল্প ঘোষণা করার পরেও শিল্পের ফ্যাসিলিটিস পাচ্ছে না, বা কী করলে এখান থেকে উত্তরণ সম্ভব, যেখানে এত ভালো ভালো সিনেমা তৈরি হতো সেখানে রেশারেশি বেড়ে চলেছে দিনের পর দিন, কিন্তু ভালো সিনেমা বছরে একটা দুটো দিয়ে তো আর একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। এইটাকে কিভাবে কার্যকর করা যায় সেই যদি ওনার উপর আমরা দিয়ে আসতাম, নিশ্চয়ই উনি সব কিছু দেখভাল করছেন দেশের, এত বড় একটা ইন্ডাস্ট্রি কেন ধ্বংসপ্রায়, এইটা মনে হয় মানে করা যেত। সেই জায়গা থেকে আমরা কে কত দূর চিন্তা করছি এটা মানে প্রচুর আলোচনা আমাদের হয়। সেই জায়গা থেকে আমি হতাশই বলা চলে নেতৃত্বের জায়গায়। চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে বড় গণমাধ্যম আমার চোখে। আমি একটা সিনেমা দিয়ে অনেক কিছু বোঝাতে পারি। আমি একটা সিনেমাকে ক্যাশ করে একটা রাষ্ট্র নড়ে যায়। সো সেই জায়গায় আমরা যদি চিন্তা করি তাহলে সিনেমাকে আরও প্রায়োরিটির জায়গায় নেওয়া উচিত। সংগঠন থাকবে, সংগঠনের সবার সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি চাই। আমরা আদৌ ইন্ডাস্ট্রিকে ভালোবেসে কাজ করতে চাই নাকি আমি আমাকেই ভালোবাসতে চাই। আমাকে ভালোবাসা মানে হচ্ছে দেশকে ভালোবাসা, কিন্তু আমি আমাকে কতটুকু যাচাই বাছাই করছি সেটাও একটা প্রশ্ন থেকে যায়। এটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি আর কি। ওকে, বাকিটা সুমন ভাই জানে। নিশ্চয়ই ঝামেলা হবে, বাকিটা সুমন ভাই জানে। মানে আমাদের স্ট্যান্ড মোটামুটি এই বিষয় পার্টিকুলার বিষয় একই রকম। মানে সমিতি নিয়ে বলছি কথাটা, আমি তো সমিতির অংশ না বা ওই জায়গাটা রাজনীতির অংশ না, বাট একটা দেশের ইন্ডাস্ট্রি দাঁড়া করানোর পেছনে ব্লু প্রিন্ট লাগে এবং সেগুলা করে কিছু নির্ধারিত প্রতিনিধিরা আমলাদের সাথে বসে এগুলো করে। এখন আমাদের যে আমলাতন্ত্রের লোকজন আছেন তাদের মাঝখানে যে ব্রিজ কারা আমাদের ইন্ডাস্ট্রির মাঝখানে, আমাদের নেতারা, তাদের কাছে কোনো ব্লু প্রিন্ট নাই, কখনো আমরা দেখি নাই। তারা কথা বলে যেসব জিনিস নিয়ে কথা বলে এগুলো মানে 20 ইয়ার্স পরে আমাদের ইন্ডাস্ট্রি কী হবে আমরা জানি না। একটা ইন্ডাস্ট্রিকে থ্রাইভ করতে হলে সংশ্লিষ্ট মানুষজনকে একটা ব্লু প্রিন্ট করে, লিডিং যারা আছেন যাদেরকে আমরা নির্বাচিত করি তারা একটা ব্লু প্রিন্ট করবেন সবার সাথে আলোচনা করে, মানে ওই প্রত্যেকটা কমিটির সাথে দেন তারা উপস্থাপনা করবেন। তারা যা করছেন ওইটা কি এটার অংশ? অ্যাবসলিউটলি নট। তারা একদমই অনেক বেশি দূরে এখান থেকে। ইন্ডাস্ট্রি থেকে ইনকাম হবে, আপনার সব জায়গায় যাবে, একটা ওপেন ওয়ার্ল্ড এখন ওপেন মার্কেটে দাঁড়ায় আছে। ওই ব্লু প্রিন্টটা করবেন আপনি তো আমলাতন্ত্রের সাথে মিলে আমাদের এইটারে থ্রাইভ করাবেন, ইন্ডাস্ট্রিকে দাঁড়া করাবেন। হচ্ছে না, প্রত্যেকটা লেদার ইন্ডাস্ট্রি বলেন যে সবই তো ইন্ডাস্ট্রি, সবাই তো দাঁড়াচ্ছে, তারা তো ওই কাজটা করছে। ওকে, আমি একটা বিরতি নিয়ে আসি। অনেক সিরিয়াস হয়ে গেছে আলোচনা, বিরতির পর দেখি নতুন কিছু করা যায় কিনা। দর্শক সাথে থাকুন, চলছে প্রাণাপ নিবেদিত স্টার টক। চলবে আরও অনেকটা সময়, ফিরছি বিরতির পর আপনাদের সাথে নিয়ে। দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আরো ওয়েলকাম ব্যাক করছি প্রাণাপ নিবেদিত স্টার টকের। সাথে আছেন ফারজানা বিথি এবং আমার সাথে আছেন সাইমন সাদিক, জেসি ইসলাম এবং এবিএম সুমন। কুইক কুইজ খেলবো, খুব মজার মজার প্রশ্ন আছে, শর্ট এবং অনেস্ট অ্যান্সার দিতে হবে। রেডি? এবার সুমন ভাইকে দিয়ে। It comes from clockwise. ওকে, ঠিক আছে। ওকে, চলো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করেন? প্রতিদিন সকালে যদি আমি বাসায় থাকি দেখা যায় যে ফোনটা নিলাম, যে আমার ফোন এসছে কিনা, কারণ আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যায়, যে কোনো আল্লাহ না করুক ঝামেলা হলো কিনা, এটা হচ্ছে প্রথম আমার কাজ। ওকে, প্রথম স্কুল পালিয়েছিলেন কোন ক্লাসে? ওটা হাই স্কুলে। হাই স্কুলে? হ্যাঁ, 6 থেকে। কোন বন্ধুর সঙ্গে মারামারি করে পরে আবার ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন? থাকে না যে মারামারি দিয়ে শুরু। প্রচুর, অনেক বন্ধু আছে এরকম। আচ্ছা, প্রথম শেভ কি সেলুনে করেছিলেন নাকি বাবার রেজার ব্যবহার করে? আব্বুর। প্রথম কোন বয়সে স্কুল, কলেজ নাকি ভার্সিটিতে কাউকে প্রপোজ করে রিজেক্টেড হয়েছিলেন? আমি কোনোদিন প্রপোজই করিনি সিরিয়াসলি। খুব ভালো লাগলে কি করতাম আগে, তখন তো মোবাইল ছিল না, এত মানে ঝামেলাও ছিল না। মনের কথা আমরা শেয়ার করতাম গাছে, সুপারি গাছে। আপনি নাম লিখেছেন সুপারি গাছে কখনো? নামের অক্ষর লিখতাম, এটাতেই আমরা আনন্দ পেতাম আর কি। মানে
ওই হয় না, সেটা খুব কম। মানে নিজের নামের, আমরা ক্রিকেট খেলতাম বা অক্ষরের সাথে। খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম, ওটা খুব কম সময়। আচ্ছা দেখলাম ভালো লেগে গেল, আচ্ছা নামটা লিখে ফেলি, এরকম আর কি। মানে মনে ধরার মতো বিষয়টা এরকম হয়নি। যখন আচ্ছা। বড় হয়েছি তখন প্রপোজ পেয়েছি, ওটা অ্যাকসেপ্ট করব কি করব না সেটা আমার বিষয়। করিনি, আমি করতাম না, আমার ভালো লাগতো যে না ঠিক আছে, মনেই থাকুক। না না মানে কেউ প্রপোজ করলো, না না দূর, অথচ দেখা গেলো তাকে আমার ভালো লাগছে, কিন্তু আমি ভাবনি মানে আপনার মনের কথা মনেই থাকতো, মনের বাইরে আসতো না। ওটা আমার আসলে আমি যেই গ্রামে বড় হয়েছি, আমার গ্রামে সবাই, ওখানে আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এর বাইরে দেখা গেল অন্যান্য এলাকা থেকে যারা হতো তাদের সঙ্গে আমাদের খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না। বেসিক্যালি সেটা ঢাকায় আসার পর হয়তো বেড়েছে, বা কিশোরগঞ্জ থেকে বের হওয়ার পর। রাতে ঘুম না আসলে কি করেন? মোবাইল করি। এখন দেখা যায় যে বাচ্চাদের স্কুল থাকে, ওরা আগে ঘুমিয়ে যায়, আমি খুব বিপদে থাকি। তখন আসলে এই মোবাইল স্ক্রল করা ছাড়া করা থাকে না কিছু। কোনটা বেশি হারিয়েছেন জীবনে, টাকা নাকি ভালোবাসা? ভালোবাসা। টাকার প্রতি তো, টাকা তো অনেকেই কামায়, অনেক পেশার মানুষজন, ওটার প্রতি, ওটা আমার প্রয়োজন, ফ্যাসিনেশনটা কম। মানে হারিয়েছেন কোনটা? হারিয়েছি ভালোবাসা। রাস্তার পাশে চায়ের দোকানে চা খাওয়ার সময় বিল কে দেয় সব সময়? আমি দেওয়ার চেষ্টা বন্ধুদের করি। সাথে থাকলে আমি আপনি চেষ্টা করি, ওরা দিতে চায় কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে বারবার গরুর দাম জিজ্ঞেস করলে দাম বাড়িয়ে বলেন নাকি কমিয়ে বলেন, নাকি সঠিকটাই বলেন? অবশ্যই সঠিকটা বলবো। বেশি মানে কি বলে, আমি এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এগুলো বলে আমরা বেরাবো নাকি? বউয়ের বকা থেকে বাঁচতে ছেলেরা কি করে? ভালোবাসা প্রকাশ করে বেশি বেশি। ধরেন আপনি খুব ব্যস্ত কিন্তু ভাবি বেড়াতে যেতে চায়, এখন আপনাকে নিয়ে এসে যাবেই এমন একটা জেদ ধরলো, তখন কি করবেন? তখন মানে আমার বলতে হয় না, ও সব সিচুয়েশন জানে, তো সো ওই বুঝে। বায়নাটা ধরে না আসলে। Okay. ওই বন্ডিংটা আছে আল্লাহর রহমতে আমাদের। মেয়ে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত? মেয়ে পটানোর জন্য মেয়েদের সাথে যখন একটা মেয়ে আর ছেলে আলাদা কথা বলে, যদি হয় একটু ইনিয়ে বিনিয়ে কথা বললেই হয়ে যায়। পটে যায়? মানে পটে যায় কি, যে তুমি খুব সুন্দর, তোমার চোখটা কেমন জানি কথা বলে, এই দু একটা লাইন বললে, আগে আমি অনেক আগের কথা বলছি। জেসিয়াকে গ্রামের নায়কের মতো প্রস্তাব করতে বললে আপনি কেমন করে প্রস্তাব করবেন, করে দেখান। মানে ভালোবাসা দিবি কিনা বল, নাহলে না কর। Damn, good one. এত problem। তোমার অ্যানসার কি হবে জেসিয়া, তোমার অ্যানসার কি হবে? এবার তো কোয়েশ্চেন করে নাই, থ্রেট বলছি তো ভালোবাসা দিবি কিনা বল। দিচ্ছে, নাইলে কি জানি থ্রেট। এটাই তো, মানে ভালোবাসা দিবি কিনা বল, নাহলে না কর। Okay, কিছু thank you যায় so আসে না much. That was my quick quiz. Hope you liked it. Okay, চলো জেসিয়া, এবার তোমার পালা। হ্যাঁ। প্রথম স্কুল পালিয়েছো কোন ক্লাসে? আমি কখনো পারিনি স্কুল। Okay, you were always a good girl. Okay, স্কুল জীবনে প্রথম প্রেমে প্রস্তাব দেওয়া ছেলেটার নাম ওই কি স্কুল ছিল? গেছে কিনা? গুড কোয়েশ্চেন। হ্যাঁ, স্কুল স্কুল জীবনে প্রথম প্রথম প্রেমে প্রস্তাব দেওয়া ছেলেটার নাম কি ছিল মনে আছে? প্রেমের প্রস্তাব কি দিছিল আমাকে? ভুলেইছি। না, ও বললো তো স্কুলে গিয়েছিলে কিনা, তাহলে প্রেমের গেছি, প্রস্তাব গেছি। দিবে কিভাবে? গেছি নাম ভুলে গেছি। ওকে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করো? প্রথমে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে মনে করার চেষ্টা করি কি আছে আজকে করার জন্য, কিছু ভুলছি না। ওকে, চা না কফি কোনটা বেশি প্রিয়? চা, দুধ মা চা না আর বাবা? রোজ কফি। মা না বাবা, কে বেশি প্রিয়? আম্মু। ওকে, আব্বুও, দুজনই ফেভারিট। মায়ের কাছ থেকে শেষ বকা কবে খেয়েছো, কি কারণে? শেষ বকা প্রতিদিনই খেতে থাকি, কোনো না কোনো কিছু কারণে ভুলে যাই আমি। ভুলে যাওয়ার রোগ আছে? সিরিয়াসলি নিই না কোনো কিছুর জন্য ভুলে যাই। ওকে, ধরো তুমি ফিমেল ভিলেন, হ্যাঁ। সুমন আর সাইমনকে কিভাবে শায়েস্তা করবে, কি বলে? বলে তো করে তো দেখা দাও। হ্যাঁ, মারতে চায় নাকি? মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে মেরে রেখে দিব। I'm the villain, yeah, I'll kill them directly. Yeah, she will have an army. Yeah. এই মা ওদের। হ্যাঁ। ওকে তারপরে আমরা ওগুলো মেরে ওরে মেরে ফেলবো। ওকে, শপিং এ গিয়ে দামাদামি করতে কেমন লাগে, বা দামাদামি করেন আমার কিনা? দামি করতে অনেক ভালো লাগে। চিপ প্রোডাক্টস যদি আরো কমের মধ্যে আমি নিতে পারি আমার অনেক ভালো লাগে অনেক করতে। ওকে, অপরিচিত কেউ যখন বলে তুমি দেখতে অনেক বেশি সুন্দর, হঠাৎ করে এসে বলে আপু আপনি অনেক সুন্দর, কেমন লাগে? ভালো লাগে, I Okay. feel good about it. টাকা নাকি ভালোবাসা, জীবনে কোনটা বেশি হারিয়েছো? দুইটাই টাকা কিসে হারিয়েছো, এমনি এমনি হারিয়ে গেছে নাকি কোথাও? হারিয়ে গেছে, রেখে আসছি। okay. এরকম আর কি। আম কাঁঠাল লিচু কোনটা প্রিয়? লিচু, তারপর আম, তারপর কাঁঠাল। ধরো তুমি অনলাইনে গরু বিক্রেতা, হ্যাঁ, গরু বিক্রেতার জায়গা থেকে দর্শককে কিভাবে বা ক্রেতাকে কিভাবে আকর্ষণ করবে, কি বলে? যদি আমি অনলাইনে গরু বিক্রেতা হই
তাইলে আমি সুন্দর করে টিন্ডার প্রোফাইল আছে না ওরকম গরুর প্রোফাইল বানিয়ে দিতাম, Ah, সোয়াইপ nice. লেফট এন্ড রাইট। নাইস। গরু কিনতে কখনো হাটে গিয়েছো? না, ধরো তোমার বাসার সামনে দিয়ে ঈদের গরু নিয়ে কেউ হেঁটে যাচ্ছে, সরাসরি তাকে দাম জিজ্ঞেস করতে পারছো না, কিন্তু ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করতে হবে, কি বলবে? কিনি মানে জিজ্ঞেস করবো না, এরকম নাম জিজ্ঞেস করবো। ওকে, খিচুড়ি না পোলাও? খিচুড়ি। শাড়ি না কামিজ? ঈদে শাড়ি। মেয়ে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত? এটা থাকা উচিত, এটা থাকলে করতে পারবে। তোমার 3টা ভালো দিক বলো। আমার ভালো দিক, আমি খারাপ দিক তো জানলামই, ভুলে যাও। সব আমার ভালো, ওরা বলতে পারবে আমার ভালো দিক কি। না, তুমি তোমারটা বলো। আমারটা আমি কি বুঝবো ভালো দিকটা কি? বলো ভালো দিকটা কি? জিজ্ঞেস করেন তো অনেক সহজ সরল, ইফ ইউ আস্ক মি, সহজ সরল অ্যান্ড ও ফেক আর না, ফেক করতে পারে না। এই দুটো আসলে যে কোনো মানুষের সবচেয়ে বড় গুণ, সো ওই দুটাই আছে। দ্যাটস ট্রু, আই ক্যান নট ফেক থিংস। আমার যদি কোনো কিছু ভালো না লাগে আমি কখনো ফেক করে বলবো না যে আমার ভালো লেগেছে। এটা একটা ভালোই তো দিল। ওকে, আর খারাপ দিক কোনটা? আর খারাপ দিকটা হতে পারে যে ওই যে ভুলে যাই কথায়, বিকজ আমি জিনিসপত্র মাঝে মাঝে ম্যাক্সিমাম জিনিস সিরিয়াসলি নেই না, সো এটা হতে পারে খারাপ দিক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কুইক কুইজ শেষ, নাও ইটস টার্ন ফর ABM সুমন। কোন বন্ধুর সঙ্গে মারামারি করে পরে ভালো বন্ধু হয়েছিলেন? মারামারি করে পরে ভালো বন্ধু না, মারামারি করছি ওটা তো ওটা দেখতেই পাই না জীবনে আর। প্রথম স্কুল পালিয়েছিলেন কোন ক্লাসে? 6, বাপ দেখতেছে মনে হয়, বাপ দেখতে খবর আছে। 6-এ কি করতে গিয়ে পালিয়েছিলেন, কি করার জন্য? আমি রাইফেলসে পড়তাম, আমরা ওই যে স্কুল পালায় বিডিআরের আম গাছের থেকে আম চুরি করতাম, পুকুর থেকে মাছ ধরতাম, গোসল করতাম, মাঠে খেলতাম, তো এগুলোই করতাম আর কি। ওকে, প্রথম শেফ কি সেলুনে করেছিলেন নাকি বাবার রেজার ব্যবহার? বাবার কিনে দেওয়া রেজারে। প্রথম লুঙ্গি কবে পরেছিলেন? লুঙ্গি পরার 3টি গুড অ্যান্ড ব্যাড সাইড কি? লুঙ্গি একবারই পরেছিলাম, মুসলমানি যখন হয় তখন আই থিঙ্ক 7 দিন ছিল, দ্যাটস আর লুঙ্গি মাঝখান দিয়ে ফাড়া থাকে। চা না কফি, কোনটা বেশি প্রিয়? কফি, ব্ল্যাক কফি। রাতে ঘুম না আসলে কি করেন? রাতে ঘুমাই না আমি। কোনটা বেশি হারিয়েছেন, জীবনে টাকা নাকি ভালোবাসা? টাকা। টাকা। আপনি তো ভালো ফিটনেস ফ্রিক, মাচোম্যান। জেসিয়াকে মাচোম্যান হিসেবে প্রপোজ করে দেখাতে হবে। হ্যাঁ, হ্যাঁ কিভাবে? মাচোম্যান, মাচোম্যান কেমনে প্রপোজ করে? কি হবে? আচ্ছা শুনো, তোমার ভালো লাগছে, চলো আমরা একটা ডেটে মেটে যাই, যাবা? গুন্ডার মতো হইতেছে। হ্যাঁ, আচ্ছা শোনো, আমরা আজকে ডেটে প্রপোজ করতে হবে। ওয়ার্কআউট করবো? হ্যাঁ, আমরা আজকে চলো ডেটে আমরা ওয়ার্কআউট করি। তুমি জিজ্ঞেস করো কার্ডিও? হ্যাঁ কার্ডিও না থাক, এটা অন্যভাবে চলে যাবে, লেটস নট টক অ্যাবাউট ইট। বউয়ের বকা থেকে বাঁচতে ABM সুমন কি করে? উইশ আমার বউ বকা দিত, যদি বকা দিত দেওয়ার সুযোগ থাকতো তাহলে চুপ করে থাকতাম অথবা সরি বলতাম। রাস্তার পাশে চায়ের দোকানে বা কোথাও বন্ধুদের সাথে খেতে গেলে বিলটা কে দেয়? রাস্তার পাশে? রাস্তার পাশে বা 5 স্টারে ওরা। সেই জন্য আমিও সেটাই বললাম। আসলে ABM সুমন কেমন? দিল খোলা, চাপাবাজ, নাকি ভারসাম্য বজায় রেখে চলেন? দিল খোলা বলতে মানে উদার। 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 আপনি উদার নাকি বেশি চাপাবাজ নাকি ভারসাম্য করে চলে, সবকিছু মেইনটেইন করে চলে? না দ্যাট, আমি কোয়াইট। কোয়াইট। ওয়াশরুমে কোন গানটা সবসময় করেন, একটু গিয়ে শোনাবেন? তুমি কোন কাননের ফুল, এটা সবসময় চলে ওয়াশরুম, সব সময় শুনি না। শুনে না গায়। গেম খেলতেছি না, ওই যে আমি একটা গেম খেলি মোবাইল লেজেন্ডস নামে, একটু মারতেছি একটা তুমি কোন কাননের ফুল, এরকম হয় আর কি। ওকে, খিচুড়ি না কাচ্চি, কোনটা প্রিয়? ডিপেন্ড করে খাচ্ছি কি সাথে। ওকে, স্কুল জীবনে কোন শিক্ষকের কথা বেশি মনে পড়ে এবং কেন? ইংলিশ টিচার একজন ছিলেন, ওনার কথা মনে পড়ে। ইংলিশ সাবজেক্টটা আমার প্রচণ্ড অপছন্দ ছিল আপ আনটিল 6-7-8 পর্যন্ত মনে হয়, তারপরে উনি আমাকে একদিন অপমান করছেন, এই জন্য মনে পড়ে, ওনার কারণে আমার ইংলিশটা শেখা হয়েছে। আর আসলে মেয়ে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত? লাইং এবিলিটি অ্যান্ড সুইট লাইং এবিলিটি। বি আ জেন্টলম্যান। সুইট টকার হইতে হবে, আর সুইট টকার মানে মিথ্যা কথা বলা। অ্যাবসলিউটলি ব্রো। নট এভরিওয়ান ব্রো। দেখো ব্লাশ করতেছে। ও এটা বলতেছে কেন আমি জানি, এবং এই স্টেটমেন্টই 2 দিন পরে বদলায় যাবে। ইয়া ইউ আর রাইট এভরি টাইম। নিজের 3টি ভালো দিক।
ভালো গুণ আছে? গুণ আসলে কখনোই বলতে পারবো না। ওকে, তাহলে 3টা খারাপ দিক। খুব বেশি সোশ্যাল না, অনেক রেসপন্সিবিলিটিস আছে যেগুলো আমার মাথায় সেটেল হয় না, আমি ওগুলো পালন করি না। আর একটা জিনিস, অনেক জায়গায় যাওয়া উচিত, ইচ্ছা করছে না, জাস্ট যাবো না। এই 3টা জিনিস আমার নিজের এটাই কাছে তো আনসোশ্যাল, এটা আনসোশ্যাল। মানে সব কিছু মানে যদি আলাদা আলাদাভাবে বলি আর কি, আচ্ছা, অ্যান্টাই সোশ্যাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আপনার কুইক কুইজ। এখন আপনারা ভোট দেন, কে সব থেকে ভালো কুইক কুইজ খেলেছে? আই থিঙ্ক আমি করছি, ও মাগো, সবচেয়ে ফাস্ট ছিল। তাহলে ও বলে ফেলছে ওই করছে। করছে, ও করছে, ঠিক আছে, শাবাশ শাবাশ, নেক্সট টাইম আরো ভালো করো। তোমার জন্য এই যে প্রাণ যেটা তুমি বলতে পারো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ all of you for coming and joining with us tonight. আশা করছি আপনাদের আরো ফিচারে যে কাজগুলো আসছে সেগুলো অনেক অনেক ভালো হবে এবং আরো অনেক ভালো ভালো কাজ আপনারা উপহার দেন দর্শকদের, সেই কামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক। দর্শক, আজকের মতো সাইন আউট করছি প্রাণব নিবেদিত স্টার টক থেকে। তবে কথা দিচ্ছি 7 দিনের আয়োজনে কিন্তু আরো 3 দিন আপনাদের সাথে দেখা হচ্ছে, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিন। দেখতে থাকুন বিজয় টেলিভিশন এবং খুঁজতে থাকুন যে কারা থাকছেন ফারজানা বিথি গেস্টে। শুভরাত্রি।